সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশারফ আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজের পার্ট 27। ওকে, মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি। তো এই পর্বে আমরা এখানে একটি সেকশন রয়েছে যে লেটস টক অ্যাবাউট ইউর প্রজেক্ট। তো এই সেকশনটি ডিজাইন করব। তো এই সেকশনটি ডিজাইন করার জন্য এটা একদম ছোট একটি সেকশন, আমরা খুব সহজেই তৈরি করে ফেলবো। তো প্রথমেই হোম পেজে যাবো, দেন হচ্ছে এই ধরনের স্ট্রাকচার কিন্তু অলরেডি আমাদের তৈরি করা রয়েছে যে এইটুকু আমরা এর আগেও অনেকবার কাজ করেছি। তো আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে এই পার্টটুকু, এই যে সেকশনটি রয়েছে এটাকে ডুপ্লিকেট করে ফেলবো। তো সিম্পলি এখানে রাইট বাটনে ক্লিক করতেছি, দেন হচ্ছে ডুপ্লিকেট, দেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে নিয়ে আসতেছি। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা থাকবে হচ্ছে এখানে যে কালারটি রয়েছে এই কালার। তো আমি এখান থেকে কালার পিকারের মাধ্যমে কালারটি নিয়ে নিয়েছি। এই যে এটা 61A0CE এই কালারটি ইউজ করা হয়েছে। তারপর তো এইখানে ব্যাকগ্রাউন্ডের স্টাইল, দেন হচ্ছে কালার, দেন হচ্ছে এই যে এখানে পেস্ট করে দিতে হবে। আমি পেস্ট করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেন লেখার কালার হোয়াইট হয়ে যাবে। তো এখান থেকে স্টাইল, দেন হচ্ছে কালার হোয়াইট, এখানেও এই লেখাটির কালার স্টাইল, দেন হচ্ছে হোয়াইট। আপনারা এই ব্যাপারগুলো অলরেডি বুঝতে পেরেছেন আশা করি। ওকে, তো এখন জাস্ট টেক্সটগুলো চেঞ্জ করতে হবে। কপি করার পর দেন এই জায়গায় কন্টেন্ট, দেন হচ্ছে পেস্ট, তারপর হচ্ছে এরপরে যে লেখাটুকু রয়েছে এই লেখাটুকু আমি কপি করতেছি। এখান থেকে কপি করে নেওয়ার পর নিচে জাস্ট কন্টেন্ট, দেন এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। এই লেখাটুকু ছিল। ওকে, আপডেটে ক্লিক করতেছি এই পর্যন্ত। এখানে একটি বাটন রাখতে হবে। তো বাটন আমরা এই ধরনের বাটনের উপরে তৈরি করেছি। যেমন এই যে এখানে একটি বাটন ছিল, এই বাটনটাকে আমি কপি করব। কপি করতেছি, দেন হচ্ছে একদম নিচে চলে যাব, সিম্পলি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট, দেখতে পাচ্ছেন যে বাটনটা এখানে কিন্তু চলে আসছে। একটু আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য যেটা করব, এই জায়গায় ক্লিক করতেছি। ক্লিক করার পর অ্যাডভান্সড, এখানে কোনো অ্যানিমেশন কাজ করবে না, মোশন ইফেক্ট ডিফল্ট করে দিয়েছি বা নান করে দিয়েছি, কোনো মোশন ইফেক্ট থাকবে না। দেন হচ্ছে এখানে মেবি একটু শ্যাডো কাজ করতেছে সাম রিজন, আমি চেক করে দেখি। কন্টেন্ট স্টাইল, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ওইটা থাকবে না, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে, হোয়াইট, একদম ট্রান্সপ্যারেন্ট করে দিচ্ছি। ক্লিয়ার করলেই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে। ওকে, আমি ক্লিয়ার করে দিলাম। দেন হচ্ছে যদিও ব্যাকগ্রাউন্ড কালারটা এখনও রয়ে গেছে, বাট এখানে শ্যাডো কাজ করতেছে, আমাদেরকে স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে। একটু চেক করে দেখি। অ্যাডভান্স, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইলে, দেন হচ্ছে বক্সের শ্যাডো। ওকে, এই যে এখানে বক্সের শ্যাডো ছিল, ব্লার ইফেক্ট দেওয়া ছিল, আমি সব জিরো করে দিচ্ছি, এগুলো জিরো, দেন এখানেও জিরো করে দিচ্ছে। ওকে, এখন আর কোনো শ্যাডো নেই। আপডেট। তবে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালারে আছি, এখানে সে হোয়াইট কালার দিচ্ছি, একদম ট্রান্সপ্যারেন্ট। ওকে, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, পারফেক্টলি কাজ করতেছে। দেন হচ্ছে বর্ডার, আমাদেরকে বর্ডার দিতে হবে। বর্ডার টাইপ সে সলিড, দেখতে পাচ্ছেন যে এখানে বর্ডার সলিড চলে আসছে। এখন বর্ডার রেডিয়ান্স 2 পিক্সেল দেওয়া রয়েছে। এখানে আমরা উইথ সেট করবো, এখানে উইথটাও সেট করে দিতে হবে যে বর্ডারের উইথ কত, সব দিকেই 2 পিক্সেল। ওকে, তাহলে হচ্ছে আমরা আপডেটে ক্লিক করবো। আপডেটে ক্লিক করার পর এখন একটু রিলোড দিব, ব্যাক স্পেস, দেন হচ্ছে রিলোড, স্ক্রল ডাউন করবো। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্টলি রয়েছে। এখন এখানে গ্যাপটা একটু বেশি, আমাদের এই জায়গায় গ্যাপটা একটু বেশি, এই জায়গায় একটু কম। তো আমরা একটু চেক করে দিব যে অ্যাডভান্স, এখানে এই যে মার্জিন দেওয়া ছিল টপ 35 পিক্সেল, এখানে আমি 0 করে দিচ্ছি, কোনো মার্জিন আমাদের প্রয়োজন নেই। আপডেট, আমাদেরকে নিচে প্যাডিং দিতে হবে। তো পুরো সেকশনটিকে আমরা ধরবো, পুরো সেকশনটিকে এডিট সেকশন, দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাব, দেন হচ্ছে প্যাডিং, সেম বটম, লিঙ্কে ক্লিক করি, বটমে সেম 90। ওকে, দেন আপডেটে ক্লিক করবো। আপডেটে ক্লিক করার পর এখন এখানে আমি রিলোড দিচ্ছি, দেন স্ক্রল ডাউন করতেছি, মনে হচ্ছে যে ঠিকঠাক মতোই রয়েছে। ওকে, আপনার কাছে যদি মনে হয় যে আরও কোথাও মার্জিন বা প্যাডিং দেওয়ার প্রয়োজন হয়, অ্যাডজাস্ট করার প্রয়োজন, আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এই জায়গায় সে উপরেও প্যাডিং দিতে যাচ্ছি 15 পিক্সেল। ওকে, আপডেট, দেন হচ্ছে রিলোড।
ওকে, তো আমাদের এই সেকশনটি এবং এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে চলে যাবে। আপনারা অলরেডি জানেন লিঙ্ক কীভাবে সেট আপ করতে হয়। জাস্ট এখানে এডিট বাটনে ক্লিক করলে দেন হচ্ছে কন্টেন্ট, দেন হচ্ছে এই যে লিঙ্ক, এখানে সেট আপ করার অপশন রয়েছে। ওকে, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা ফুটার যে পার্টটি রয়েছে একদম নিচের পার্ট সেটি ডিজাইন করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।